আজকে ডিনারে আমাদের খাবারের মেনুতে যা যা আছে আমি কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন, আমি আপনাদের দোয়া নিয়ে মোটামুটি ভালো আছি। সবাইকে গুড নাইট, শুভ রাত্রি। নিশ্চয়ই ভালো আছেন। দুপুরে রান্না করছিলাম না, তাই আজকে রাতে রান্না করতে চলে আসলাম। সকালে যে রান্না ছিল ওটাই দুপুর পর্যন্ত আমাদের হয়ে গিয়েছিল, কিন্তু রাতের খাবার শেষ, তাই রাতে তো রান্না করাই লাগবে যত কষ্ট হোক। প্রচুর শীত পড়তেছে, তারপরও বাধ্য হয়ে আসলাম রান্না করতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাঙ্গাস মাছ আমি ভাজি করে আগিয়ে নিয়েছি। এখন মশলাগুলো তেলের ভিতর একটু ভেজে নিচ্ছি। তেলের ভিতর হালকা একটু মশলাগুলো ভেজে নিলে হয় কি, ফ্লেভার অনেক সুন্দর আসে এবং কাঁচা মশলার গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়, অল্প ভুনলেই হয়ে যায়। এবং প্রতিদিন পানি দিয়ে এক রকমের যদি মশলা ভুনি তাহলে এক রকমের স্বাদ লাগে। এইভাবে করে যদি যেদিন মাঝে মাঝে আমি তেলের মধ্যে ভেজে মশলাটা রান্না করি, ওই দিনের স্বাদটা আবার অন্য রকমের লাগে। তাই এক এক সময় এক এক রকমের সিস্টেম করে আমি রান্না করি। দেখতে পাচ্ছেন কনকনে শীতের ভিতরে আমি রাতের বেলা জ্যাকেট পরেই একদম কিচেনের ভিতরেই রান্না করতে চলে আসলাম। রান্না তো করাই লাগবে ভাই, যেদিন আমি স্বামীর বাড়ি এসেছি, স্বামীর দাসী হয়ে এসেছি, সেদিন থেকেই তো যত কষ্টই হোক মরা পর্যন্ত এই চাকরি থেকে মনে হয় আর কোনো মুক্তি হবে না। আমার জন্য একটু দোয়া করবেন। এই রান্না এখন অসহ্য লাগে, আর ভালো লাগে না রান্না করতে। কি করব, বাধ্য হয়ে স্বামীর বাড়ির চাকরি করাই লাগবে যতদিন বেঁচে আছি। মাছ ভাজা হয়ে গেল, মশলাও ভুনা করা হয়ে গেল আমার। এখন ঝোল ফুটে উঠেছে, ঝোলের ভিতরে আমি মাছটা দিয়ে দিয়েছি। ঝোল, পাঙ্গাস মাছটা যেহেতু নরম তাড়াতাড়ি হয়ে যাবে, তাই টমেটোগুলি আমি সাথে সাথেই দিয়ে দিলাম। মাছ এবং টমেটো একসঙ্গেই হয়ে যাবে, একসঙ্গে সব কিছু দিয়ে দিলাম। টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক স্বাদ লাগে, ভালো লাগে। একটু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দিলে তরকারির স্বাদ এবং টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়। মাছের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে জানাবেন। মাছ রান্না কিন্তু হয়ে গেল। এরপর আর কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকেন। চিংড়ি মাছ ভুনা করে নিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি একটু সবজি রান্না করব। 2-3 রকমের সবজি কেটে নিয়েছি। আমার ঘরে যা যা ছিল, শালগম, বেগুন, সিম সব মিলিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছ দিয়ে শীতের দিনে সবজি রান্না করলে অনেক ভালোই লাগে, অনেক টেস্টফুল হয়। তাই একটু সবজিও রান্না করে নিলাম। আজকের ডিনারের রান্নাগুলি আমার কেমন হয়েছে আমাকে জানালে অনেক খুশি হব।